তোমরা এইভাবে করে এবার গরম গরম ভাতে তোমরা খেয়ে দেখো। খেতে ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর একটা করে সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে। আমাদের সাথে যে রেসিপিটি শেয়ার করি সেটা হলো বাদাম বাটা। আমি এইখানে এই পেঁয়াজ কাটাকে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, এই রসুন কোয়াগুলোকে নিয়েছি। এবার আমি এইটাকে ভালো করে কেটে নিয়ে আমি কড়াইতে ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা খুব বেশি পরিমাণে দেবো না, কারণ এরপরে আবার দিতে হবে। ওই দেখো হনুমান বসে আছে, দেখতে পাচ্ছ তোমরা হনুমান। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে কোনো ভর্তাতে কিন্তু কালো জিরে ফোড়ন দেবে, একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবে। এই যে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। এবার দিয়ে দিচ্ছি কাঁচা রসুন দানা। পেঁয়াজগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, কারণ যেহেতু এটা বাটাইতে হবে, কাঁচা রসুন করে কেটে হবে। এগুলোর মধ্যে দিয়ে দেবো কিছুটা নুন। তোমরা তোমাদের পরিমাণ মতো নুন দেবে। আর পেঁয়াজটা যেহেতু দেখছি সেহেতু পেঁয়াজের একটা মিষ্টি আছে, এই জন্য একদম চারটে ছোটো দানা চিনি দিলাম। আর দিলাম কিছুটা একদম অল্প পরিমাণে হলুদ। এবার দেখো এগুলো কিন্তু লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা করতে দেবো। এটা কিন্তু শিলনোড়া বাটলে বেশি ভালো হয়, কিন্তু আমি মিক্সিতে করবো। এবার এই বাদামগুলো কিন্তু আমার সে দোকানে পাওয়া যায় না, ভাজা বাদাম। এইগুলো কিন্তু সে ভাজা বাদামই, তাও কড়াইতে একটু দিয়ে নেড়ে চেড়ে দেবো। এটা যদি ঠান্ডা না তাহলে মিক্সিতে দিতে গেলে তখন মিক্সিটা বেশি গরম হয়ে যাবে, অসুবিধা হবে। ওই জন্য আমি একটু ঠান্ডা করতে দিয়েছি। 5-7 দিন থাকলে ঠান্ডা হয়ে যাবে। হেভি একটা দুর্ধর্ষ খাবার, হেভি মুখরোচক স্বাদের খাবার। কারো যদি ধরো খেতে ভালো না লাগছে, কেউ ধরো মুখে স্বাদ নেই, তখন তোমরা একটা এই রেসিপিটা করে তোমরা খেয়ে দেখবে, দারুণ খেতে লাগবে। এবার এইটাকে আমি ঢেলে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আবার কিছুটা তেল। এবার আমি এইটাকে মিক্সিতে গুঁড়ো করে ফাটিয়ে নেব। দেখো কিছুটা গুঁড়ো করে নিয়ে ফাটিয়ে নিয়ে আমি এই যে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আর কিছুটা বাকি আছে, এবার এইটা আবার করে দেবো। এটা কিন্তু একদম মিহি করে বাটবো না, বাদামটা একটু গোটা গোটা থাকবে, তাহলে খেতে একটু অন্যরকম স্বাদ লাগবে, মুখে ভালো লাগবে। এর মধ্যে যেহেতু আমি আগেই তোমাদের যখন আমি এটা ভাজা করে নিয়েছি তখনই কিন্তু আমি এর মধ্যে সব কিছু দিয়ে দিয়েছিলাম। এখন আর আমি এর মধ্যে কিছু দেবো না। এখন শুধু একটুখানি নাড়াচাড়া করা, দেখবে কালারটা অন্যরকম হয়ে যাবে। আমি এর মধ্যে কোনো রকম কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেবো না, কারণ আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি আর 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, ওতে কালার হয়ে যাবে। তোমরা এইভাবে করে দেখো, দুর্ধর্ষ একটা খাবার। কিন্তু এইটাকে এখন এইভাবে শুধু অনবরত নাড়াচাড়াই করতে হবে, তাহলে নিচে কিন্তু লেগে যাবে। এমনিতেই তো বাদামটা একটা মানে হেলদি খাবার, আর এইভাবে তোমরা করে বসে এইভাবে যদি করে দাও, বাচ্চা থেকে বুড়ো সবাই খাবে। এই যে এটা নাড়া যাচ্ছে না, এটা কিন্তু একদম পুরো পারফেক্ট হয়ে যাচ্ছে।
দেখো আমি এবার এটাকে নামিয়ে দেবো। এবার এটা তোমরা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ মজা। তোমরা রুটির সাথে খেতে পারো বা মুড়ির সাথে মেখেও খেতে পারো। রেসিপিটি করাতে এত সুন্দর একটা গন্ধ, খেতে কত ভালো হবে।